আকুপাংচার নাকি যে কোনো ব্যথা ভালো করে। ঘাড় ব্যথা, কোমর ব্যথা, হাঁটু ব্যথা সহ এবং স্ট্রোক পরবর্তী জটিলতা সহ অন্য যে কোনো ধরনের ক্রনিক ডিজিজের ক্ষেত্রে আকুপাংচার কিন্তু একটা চমৎকার সমাধান হতে পারে। তো এই আকুপাংচার খায় না মাখে, নাকি মাথায় দেয়, নাকি ঢোকায়, নিডল ইনসার্ট করে। তো চলুন জেনে নেওয়া যাক এই বিষয়টা নিয়ে। আকুপাংচার শব্দটি সর্বপ্রথম একজন ডাচ বিজ্ঞানী সার্জন জেনারেল তার গ্রন্থ ডি আকুপাংচারে ব্যবহার করেছিলেন 1683 সালে। এবং এই আকুপাংচার শব্দের অর্থ হলো, আকু শব্দের অর্থে নিডল এবং পাংচার শব্দের অর্থ হলো ফুটিয়ে দেয়া। তো আকুপাংচার শব্দটি কিন্তু এটা কিন্তু চায়নাতে উৎপত্তি, সেহেতু এর চাইনিজ শব্দ হচ্ছে জেনজিও। জেন শব্দের অর্থ হচ্ছে নিডল এবং জিও অর্থ হচ্ছে মুখজীবাসন ধরা হয় এটাকে। তো আকুপাংচার আসলে কি? আকুপাংচার হলো এক ধরনের চীনা চিকিৎসা পদ্ধতি, যেই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে শরীরের নির্দিষ্ট কিছু চ্যানেলে নির্দিষ্ট কিছু বিন্দুতে সুই ফুটিয়ে চিকিৎসা করা হয়। তো এই চ্যানেলগুলোকে বলা হয় মেরিডিয়ান এবং এই বিন্দুগুলোকে বলা হয় আকু বিন্দু বা আকু পয়েন্ট। এই নির্দিষ্ট যে পয়েন্টগুলো আছে এগুলো পূর্ব থেকেই নির্ধারিত এবং এই পূর্ব নির্ধারিত এই আকু পয়েন্টগুলোতে সুই ফুটানোর মাধ্যমে চিকিৎসাটা করা হয়। ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনের মতে আমাদের শরীরের নির্দিষ্ট কিছু চ্যানেল বা যে মেরিডিয়ান গুলো আছে এগুলোর মাধ্যমে এক ধরনের জীবনী শক্তি, যেটাকে চাইনিজে বলে চি, এই চি প্রবাহিত হয় এবং এই চি প্রবাহিত হওয়ার মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করতে সামর্থ্য হই বা আমরা জীবিত থাকি। অর্থাৎ মুসলিমদের কনসেপ্টে আমরা যদি বলি তাহলে এটাকে রূহ এর সাথে তুলনা করা যায়। যদিও যে এটাকে পরিপূর্ণভাবে জীবনী শক্তিতে ট্রান্সলেট করা যায় না, তাহলে সেই ট্রান্সলেটটা আসলে সঠিক হয় না, কারণ এর বিভিন্ন ধরনের এনার্জি আছে, এর বিভিন্ন ধরনের আসলে ব্যাখ্যা আছে, এই কারণে এটাকে পুরোপুরি জীবনী শক্তিতে ট্রান্সলেট করা যায় না। এই রুহের যেরকম কোনো ব্যাখ্যা নেই, তেমনি ভাবে আমাদের চিয়েরও কোনো ব্যাখ্যা নেই। এটাকে ধরা যায় না, এটাকে ছোঁয়া যায় না, দেখা যায় না, কিন্তু এর অস্তিত্বকে অস্বীকারও করা যায় না। তো এই রুহ বা চি, এটাই আমাদের শরীরকে আসলে জীবনী শক্তির প্রদান করে এবং আমাদের বেঁচে থাকতে সহায়তা করে, এটা বিশ্বাস করা হয় ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিন অনুযায়ী। এই জন্য এটার আসলে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নাই, কিন্তু যেই জিনিসের বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই সেই জিনিস এই বিজ্ঞানের যুগে মানুষ মানবে কেন? এই বিষয়টা জানতে হলে আপনাকে আমার পরবর্তী ভিডিওটা অবশ্যই দেখতে হবে, কারণ আমি পরবর্তী ভিডিওতে দেখাই দেব, বৈজ্ঞানিকভাবে প্রমাণ করব এবং বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করে দেখাই দিব যে কেন আকুপাংচার এই আধুনিক যুগে এসেও মানুষ নিবে এবং কেন আকুপাংচার আপনার বিভিন্ন ধরনের রোগে, বিভিন্ন ক্রনিক ডিজিজে, ব্যথার রকম ডিজিজে আপনার কাজ করতে সহায়তা করবে। আকুপাংচার ধরা হয় যে চীনে প্রায় 5000 বছরেরও বেশি পুরনো চিকিৎসা ব্যবস্থা। তো এই 5000 বছরেরও বেশি সময় ধরে যে চীনে চিকিৎসা পদ্ধতি হিসেবে আকুপাংচার উদ্ভব হলো, এর জন্য বিশেষ করে চাইনিজ যে রাজাগণ ছিলেন এদেরকে বিভিন্ন সময় অনুসারে বিভিন্ন ডাইনেস্টিতে পরবর্তীতে ভাগ করা হয়েছিল। এই ডাইনেস্টিদের যে বিভিন্ন রাজা ছিলেন এবং তাদের যে ব্যক্তিগত চিকিৎসক ছিলেন, তারা কিন্তু এই আকুপাংচারটা ধীরে ধীরে বিস্তারিতভাবে এটাকে তৈরি করেছিলেন। তাদের ব্যাখ্যা অনুযায়ী নিজেরা এটা ডেভেলপ করেছিলেন পরবর্তীতে। তো আকুপাংচার কিন্তু সেখান থেকেই চলে এসেছে, কিন্তু পরবর্তীতে এটাকে আধুনিক হিসেবে এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে এবং এটাকে নানানভাবে এর সায়েন্টিফিক রিসার্চ করে এটাকে কিন্তু প্রপার ডেভেলপমেন্ট করে আমাদেরকে নিয়ে আসা হয়েছিল। তো বিষয় হচ্ছে যে সেই সময় যে আকুপাংচারের নিডলগুলো ব্যবহার করা হতো 5000 বা 3000 বছরের আগে, সেই সময়ের নিডল কিন্তু অনেক ভম্বা ছিল। এগুলার নিডল যদি সেই সময় যেগুলো ছিল এগুলো যদি এখন ব্যবহার করা হতো তাহলে পেশেন্ট চেম্বারে এসে উল্টা দৌড় দিত। তো এখন কিন্তু এরকম নিডল ব্যবহার করা হয় না, এখন এটা ডেভেলপ হয়ে নিডলটা প্রায় হেয়ার থিন নিডল এর মতো বা চুলের মতো সরু নিডল কিন্তু এখন তারা ডেভেলপ করছে এবং সেই নিডলগুলো দিয়ে কিভাবে চিকিৎসাটা করে সেটা আমরা পরবর্তী ভিডিওতে আরো বিস্তারিত দেখাবো। তো আকুপাংচার কিন্তু শুধুমাত্র যে চায়নাতে আছে বিষয়টা তা নয়, কোরিয়াকে ধরা হয় যে চায়নার পরবর্তীতে সর্বপ্রথম কোরিয়াতে আকুপাংচারের বিস্তৃতি ঘটে এবং এর পরবর্তীতে সপ্তদশ শতাব্দীতে এসে কিন্তু দেখা যায় যে আকুপাংচারের বিস্তৃতি ধীরে ধীরে ইউরোপ এবং আমেরিকার দিকে ছড়ায় যেতে থাকে। কিন্তু সর্বশেষ 19 শতকের দিকে এটা যখন ইউরোপ এবং আমেরিকার দিকে ছড়িয়ে যায়, তারা তখন এই যে
ট্র্যাডিশনাল চাইনিজ মেডিসিনাজের নাড়ি নির্ণয়, এরপরে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্রের সাথে যে সম্পর্ক, এগুলোকে আসলে তারা ওইভাবে বিশ্বাস করে না। এবং এর পরবর্তীতে তারা শরীরের সূচ ঢুকালে বৈজ্ঞানিকভাবে আসলে এটার কি পরিবর্তন হতে পারে সেটা যখন তারা দেখলেন, তখন কিন্তু সব থেকে তারা বেশি আশ্চর্য হয়ে গেলেন যে হাউ ইজ ইট পসিবল। এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা যখন এর আসলো, সায়েন্টিফিক রিসার্চ যখন এর আসতে থাকলো, তখন দেখা গেল এইটা শুধুমাত্র একটা মেরিডিয়ান বা চ্যানেল বা কোনো ধরনের এনার্জির উপর নির্ভর করে নয়, বরং এর সায়েন্টিফিক্যালি রিসার্চ ওরিয়েন্টেড যে কন্টেন্টগুলো আছে সেগুলো আমরা যদি দেখি, সেগুলো কিন্তু অনেক ডিপ এবং অনেক বিস্তারিত। এই বর্তমান সময়ে এই কারণেই কিন্তু আকুপাংচার সারা বিশ্বে এত জনপ্রিয়তা লাভ করেছে। তো যা হোক, অল্প খরচে এবং কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়াবিহীন এই ধরনের একটা ট্রিটমেন্ট সারা বিশ্বব্যাপী ছড়ায় যাবে, তাই কিন্তু স্বাভাবিক ছিল। 1940 এবং 50 সালের দিকে কিন্তু মার্কিন ইন্টারন্যাশনাল যে আকুপাংচার সোসাইটি আছে সেইটা প্রতিষ্ঠা লাভ করে। আমরা দেখতে পাই যে 1949 সালে মাও সেতুং ক্ষমতা নেওয়ার পর আকুপাংচার ডেভেলপ করার জন্য সারা বিশ্বব্যাপী ছড়ায় দিতে উনি কিন্তু মাও সেতুং যে চাইনিজ লিডার ছিলেন বিশেষভাবে কাজ করে গেছেন। এবং এরপরে ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ 1997 সালে অথবা 1992 সালে তাদের আকুপাংচারকে একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি হিসেবে স্বীকৃতি প্রদান করে, এবং এইভাবে কিন্তু এটা মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়ে এবং ধীরে ধীরে জনপ্রিয়তা লাভ করে। এইভাবেই দেখা যায় আকুপাংচার বা জেনজিও চায়নাতে তৈরি হওয়ার পরও, চায়নাতে উদ্ভব হওয়ার পরও এটা ডেভেলপমেন্টালি সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ে, কারণ এটা এখন সায়েন্টিফিকভাবে প্রমাণিত একটা বিকল্প চিকিৎসা পদ্ধতি। এই ছিল আজকের আলোচনা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং আকুপাংচার সম্পর্কে অন্য ধরনের কিছু নলেজ আপনাদের হয়েছে এবং আপনারা জানতে পেরেছেন আকুপাংচার কি। আমরা পরবর্তী ভিডিওটা আমরা অবশ্যই দেখব, কারণ আমি এর পরবর্তী ভিডিওতে ব্যাখ্যা করব এই আধুনিক মেডিকেল সায়েন্সের বৈজ্ঞানিক চিকিৎসা পদ্ধতির মধ্যেও কিভাবে আকুপাংচার আপনার হেল্প করতে পারে, সেই বিষয়টা কিন্তু আমি এর পরবর্তী ভিডিওতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।